সকালবেলা কি ভাবলাম আর এখন কি হলো? যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কেন বলছি এই কথাটা? কারণ হচ্ছে সকালে ওইটা ভেবেছিলাম যে ইলিশ মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে রান্না করব। কিন্তু পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করে তেলাপিয়া মাছ দিয়ে আর একটা দুটো বাটা মাছ দিয়ে রান্না করলাম। আর এমনিতে বাটা মাছ একটু ভাজি করে রাখলাম। তো যাই হোক, আর এই যে সাহিলের বাবা খেলা করছে। তো সাহেল বাবা যখন খেলা করছে বালিশের পরে শুয়েছিল, তারপর এক একটার সময় এক এক রকম খেলাধুলা করে। তো ভাবলাম যে সাহেল বাবার অনেক দিন হচ্ছে যে ক্যামেরার সামনে নিয়ে আসিনি, আজকে ভাবলাম যে নিয়ে আসি। তো এই যে আমার মাছটাও ভাজি করা হয়ে গেছে, রান্নাটাও চাপিয়ে দিয়েছি, এদিকে ডাল রান্না করব। আর যেহেতু পেঁয়াজের পরিমাণ বাসায় একদমই কম ছিল, তো আজকে রান্নাটা যোগে জাগে আমি করে নিয়েছি। তো পেঁয়াজ না খেলে একদমই হবে না। যাই হোক, আর এইদিকে কিন্তু ডালটা ফুটতে আছে, আমার এখানে মাছটাও হতে আছে। তো একটু কড়াভাবে মাছটা ভাজি করতে হয়, কারণ হচ্ছে যে শায়লার বাবা না হলে খেতে পারে না। আর এদিকে বাইরের যে দৃশ্যটা দেখাচ্ছি, বাইরে সত্যি এত সুন্দর মেঘলা হয়েছে। আর মনে করেন 1 সেকেন্ড, তারপরে 1 মিনিট 2 মিনিট পর পর বৃষ্টি হচ্ছে। আর এখানে কিন্তু ডালটাও ফুটে গিয়েছে। তো আমার বাসায় কিন্তু হচ্ছে মরিচ ছিল না, তো সে কারণে ডিপ ফ্রিজে যে মরিচটা ছিল সেটাই দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় ডিপ ফ্রিজের থেকে যে নর্মাল যে মরিচটা থাকে ওটা দিলে বেশি ভালো হয়। কি আর করা, বাসায় যেহেতু নাই, তো ওইটা দিয়েই কাজটা সেরে নিতে হবে। আর হালকা একটু হচ্ছে যে জিরা গুঁড়ো দিয়েছিলাম ডালের ভিতরে, তো ভাবলাম যে একটু দিই, একটু মানে একটু গন্ধ করবে আর কি, যাতে একটু ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার ডালটা পুরা হয়ে গেছে, এখন একটু বাগার দিলেও হয়ে যায়। তার ফাঁকে কিন্তু হচ্ছে যে আমার মাছ ভাজি, তারপরে সব কিছু গুছানো কমপ্লিটও হয়ে গিয়েছে। তো এখন বাগারটা দেওয়াও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর যাই হোক, এই যে কথার ভিতরে অনেক ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। আর এখানে কিন্তু হচ্ছে যে আমি কচু রান্না করব। তো আর এই যে কচু রান্না করব, একটু সরিষা বাটা কাঁচামরিচটা দিয়েই আমার বেশি রান্না করা হয়। তারপর হচ্ছে যে সরিষা বাটা দিয়ে, তারপর হচ্ছে যে জিরা, সব কিছু ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে তারপরে রান্না করে পেঁয়াজ আর 1 কোয়া মনে হয় রসুন দিই। যাই হোক, সব কিছু জিরা আর হচ্ছে সরিষা দিয়ে সব কিছু দিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর হচ্ছে যে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে কচুটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো, ঝোলের পানি। তো ঝোলের পানিটা দিয়ে দিলাম, মানে একবারে না, কষানোর জন্য দিয়েছি। যাই হোক, যাতে একটু সিদ্ধ হয়, এই আর কি। তো যাই হোক, আর এই যে কিন্তু হচ্ছে যে আমি ঝোলটা শুকায়ও গিয়েছে। তো এখন কিন্তু আমি হচ্ছে যে মাছটা দিয়ে দিচ্ছি। আমি এভাবে মাঝে মধ্যে রান্না করি, আমার কাছে খেতে ভালো লাগে। জানি না কে কীভাবে রান্না করেন। তো যাই হোক, অবশ্যই জানাবেন কে কীভাবে রান্না করেন। তা একজন এক এক রকম রান্না করে। আমি মাছটা দিয়েছিলাম যাতে হচ্ছে যে কষানোর সময় যাতে ভালো লাগে। আর এই যে আমার মাছ ভাজি ডাল রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু হচ্ছে যে আমার কচু রান্নাটাও হয়ে গেছে, কচুর মুখিটা। তো খুবই সুন্দর হয়েছিল। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।